এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, ইন্টারনেটে কোটি কোটি ভিডিও আর জীবনের অসংখ্য রাস্তা। তবুও আপনি ঠিক এই মুহূর্তে এখানে এই কথাগুলো শুনছেন কেন? একবারও কি শান্ত হয়ে ভেবে দেখেছেন? এটি কোনো সাধারণ ঘটনা নয়। আপনার আত্মা অনেক দিন ধরে একটি উত্তরের অপেক্ষায় ছিল, আর আজ মহাবিশ্ব সরাসরি আপনার সাথে কথা বলার জন্য এই মাধ্যমটি বেছে নিয়েছে। আপনি যদি এই কথাগুলো শুনছেন, তবে এর একটাই অর্থ: আপনার অপেক্ষার সময় শেষ হয়েছে। যে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আপনি এতকাল হেঁটেছেন, তার শেষে এখন তীব্র আলোর দেখা মিলেছে। আপনি হয়তো ভাবছেন, কেন আমি, কেন আমার সাথেই এত কিছু হলো? উত্তরটি খুব সহজ, কিন্তু অত্যন্ত গভীর। আপনি সাধারণ কোনো জীবনযাপনের জন্য এই পৃথিবীতে আসেননি। মহাবিশ্ব যখন কাউকে বড় কোনো কাজের জন্য বা বড় কোনো সাফল্যের জন্য বেছে নেয়, তখন তাকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আজকের আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আপনি কিছুক্ষণের জন্য আপনার সমস্ত দুশ্চিন্তা, আপনার আগামীকালের কাজ, আপনার অতীতের কষ্ট সব কিছু ভুলে যান। শুধু আমার গলার স্বরের দিকে মনোযোগ দিন। একটি গভীর শ্বাস নিন, ভেতরে নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন। অনুভব করুন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে। গত কয়েক মাস বা হয়তো কয়েক বছর ধরে আপনার মনে হয়েছে আপনি এক জায়গায় আটকে আছেন। আপনি বারবার চেষ্টা করেছেন, সততার সাথে কাজ করেছেন, মানুষের ভালো চেয়েছেন, কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? বিশ্বাসঘাতকতা, হতাশা এবং চোখের জল। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শেকল আপনাকে টেনে ধরে রেখেছে। কখনো কখনো আপনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মনে হতো, আর পারছি না, এবার সব ছেড়ে দিই। কিন্তু জানেন কি, ওই সময়টাতে আসলে কি হচ্ছিল? মহাবিশ্ব আপনাকে ভাঙছিল না। মহাবিশ্ব আপনাকে নতুন করে আপনাকে নতুন করে গড়ছিল। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করা হয়, ঠিক তেমনি আপনার জীবনের ওই কঠিন সময়গুলো ছিল আপনার আত্মাকে পবিত্র এবং শক্তিশালী করার প্রক্রিয়া। আপনি সেই মানুষ যাকে নিজের এবং চারপাশের মানুষের জীবনের অন্ধকার দূর করার জন্য বেছে নেওয়া হয়েছে। এত বড় দায়িত্ব তো কোনো দুর্বল কাঁধে দেওয়া যায় না, তাই না? আপনার জীবনে যারা এসেছিল এবং আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, তাদের উপর রাগ করবেন না। তারা আপনার জীবনের নাটকে কেবল কিছু ছোট চরিত্র ছিল, যাদের কাজ ছিল আপনাকে একটি একটি বিশেষ শিক্ষা দেওয়া। শিক্ষাটি শেষ, তাই তাদের ভূমিকাও শেষ। তাদের বিদায় দিন, মন থেকে ক্ষমা করে দিন, কারণ আপনি এখন এক নতুন জীবনে পা রাখতে চলেছেন, যেখানে ওই পুরনো বোঝাগুলো নিয়ে ঢোকা নিষেধ। আজ এই মুহূর্ত থেকে একটি নতুন শক্তির জন্ম হচ্ছে। আপনার ভেতরে সেই ভয়, সেই সন্দেহ, আমি কি পারবো, এই প্রশ্নগুলো আজ চিরতরে মুছে যেতে বসেছে। আপনি কি লক্ষ্য করেছেন যে ইদানিং আপনার চারপাশের অনেক কিছুই বদলে যাচ্ছে? যেসব মানুষ আপনার এনার্জি নষ্ট করত, তারা নিজে থেকেই আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যেসব জিনিস আপনার জন্য আগে খুব গুরুত্বপূর্ণ ছিল, তার প্রতি আপনার আর কোনো মোহ নেই। মাঝে মাঝে আপনার নিজেকে খুব একা মনে হয়। মনে হয় যেন এই পৃথিবীর সাথে, এই সমাজের সাথে আপনি আর তাল মেলাতে পারছেন না। ভয় পাবেন না, এটি কোনো একাকিত্ব নয়। একে বলা হয় স্পিরিচুয়াল ডিটক্স বা আধ্যাত্মিক শুদ্ধি এবং আইসোলেশন। একটি শুঁয়োপোকা যখন প্রজাপতিতে পরিণত হয়, তখন তাকে কিছুদিন একটি অন্ধকার খোলসের ভেতর একা থাকতে হয়। আপনার এই একাকিত্ব হলো সেই রূপান্তরের সময়। আপনার পুরনো সত্তা মারা যাচ্ছে এবং একটি অত্যন্ত শক্তিশালী, সুন্দর এবং ঐশ্বরিক সত্তার জন্ম হচ্ছে। মহাবিশ্ব আপনার চারপাশের সমস্ত কোলাহল শান্ত করে দিয়েছে, যাতে আপনি বাইরের মানুষের কথা না শুনে নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনতে পান। মহাবিশ্ব কখনো আপনাকে একা ছাড়ে না, সে প্রতিনিয়ত আপনার সাথে কথা বলছে। আপনি কি ইদানিং কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করছেন? যেমন বারবার একই সংখ্যা দেখা, 11টা 11 মিনিট, 222 বা 333। কখনো কি হঠাৎ করে মনে হয় যে কোনো একটি ঘটনা আপনার সাথে আগেও ঘটেছে? অথবা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করা? এগুলো সাধারণ কোনো ব্যাপার নয়, এগুলো হলো মহাবিশ্বের সিগন্যাল। মহাবিশ্ব আপনাকে বলছে, তুমি সঠিক পথে আছো, আমি তোমার সাথে আছি। আপনার অরা বা আপনার চারপাশের এনার্জি ফিল্ড এখন আগের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আগে আপনার অরা চারপাশের নেতিবাচকতার কারণে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এখন
আপনার এই শুদ্ধ অরা একটি চুম্বকের মতো কাজ করছে। এটি আপনার জীবনে সঠিক মানুষ, অভাবনীয় সাফল্য এবং সীমাহীন প্রাচুর্যকে আকর্ষণ করছে। আপনি এখন আর পরিস্থিতির শিকার নন, আপনি নিজের বাস্তবতার স্রষ্টা। আজকের এই অনন্ত সময়ের স্রোতে, এই বিশাল পৃথিবীতে শব্দের ভিড়ে আপনার আঙুল ঠিক এই ভিডিওটিতে এসে থমকে দাঁড়িয়েছে। একবারও কি শান্ত হয়ে ভেবে দেখেছেন এমনটা কেন হল? এটি আপনার ফোনের কোনো অ্যালগোরিদমের খেলা নয়, এটি কোনো সাধারণ ঘটনা বা কাকতালীয় বিষয়ও নয়। আপনার আত্মা গত কয়েকদিন, কয়েক মাস বা হয়তো কয়েক বছর ধরে এমন কিছুর খোঁজ করছিল যার উত্তর কেবল মহাবিশ্বের কাছেই আছে। আর আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব আপনার সেই নীরব প্রার্থনার উত্তর নিয়ে সরাসরি আপনার সামনে এসে দাঁড়িয়েছে। একটু শান্ত হন। জীবনের এই অনন্ত দৌড় থেকে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ বিরতি নিন। চারপাশের সব কোলাহল ভুলে যান। শুধু একটি গভীর শ্বাস নিন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজ মহাবিশ্ব আপনার জন্য এমন একটি বার্তা পাঠিয়েছে যা আপনার জীবনের পুরো গল্প বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গত কিছুদিন ধরে আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আর তীব্র ক্লান্তি কাজ করছে। এমন এক নীরব লড়াই আপনি লড়ছেন যার কথা আপনি কাউকে বুঝিয়ে বলতে পারছেন না। বাইরে মানুষের সামনে আপনার এক প্রশান্ত হাসিমুখ, কিন্তু একা হলেই বুকের ভেতর এক গভীর শূন্যতা, এক অজানা হাহাকার কাজ করছে। রাতের অন্ধকারে ফেলা আপনার দীর্ঘশ্বাসগুলো আর বালিশে লুকিয়ে রাখা আপনার চোখের জল সব মহাবিশ্ব খুব কাছ থেকে দেখেছে। আপনার মনে বারবার প্রশ্ন জাগছে, আমার সাথেই কেন বারবার এমন হয়? আমি তো সব সময় মানুষের ভালো চেয়েছি, কারো ক্ষতি করিনি। তবে আমার ভাগ্য কেন এত কঠিন? কেন আমাকে বারবার হোঁচট খেতে হয়? আজ মহাবিশ্ব পরম মমতায় আপনার কাঁধে হাত রেখে বলছে, আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি তোমার যাত্রা খুব কঠিন ছিল, কিন্তু তুমি একটুও একা নও। তোমার প্রতি ফোঁটা কান্নার হিসাব আমার কাছে আছে। আর আজ আমি তোমার জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনি ভাবছেন, কেন সবকিছু এত কঠিন মনে হচ্ছে? কেন আপনার জীবনের পথ এত বন্ধুর? এর উত্তর খুব গভীর। মহাবিশ্ব যখন কাউকে সাধারণ জীবনের জন্য পৃথিবীতে পাঠায়, তখন তার পথ খুব সহজ হয়। কিন্তু আপনি সাধারণ নন। মহাবিশ্ব যখন কাউকে বিশাল কিছু দেওয়ার পরিকল্পনা করে, যখন কাউকে লাখো মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে তৈরি করতে চায়, তখন প্রথমে তাকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যায়। লোহাকে পুড়িয়ে যেমন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে রূপ দেওয়া হয়, আপনার এই কষ্টগুলোও ঠিক তেমনই আপনাকে রূপান্তরের এক ঐশ্বরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আপনার জীবনের একটি বিশাল পুরনো অধ্যায় এখন চিরতরে শেষ হতে চলেছে। যখন কোনো বড় ঝড় আসে, তখন সে পুরনো এবং দুর্বল ডালপালা ভেঙে দিয়ে যায়, যাতে সেখানে নতুন সতেজ পাতার জন্ম হতে পারে। আপনার জীবনেও ঠিক সেটাই হচ্ছে। আপনি হয়তো খেয়াল করেছেন, ইদানিং কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। কিছু সম্পর্ক যা আপনি প্রাণপণ বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, তা ভেঙে গেছে। যে স্বপ্নগুলো নিয়ে আপনি অনেক আশা করেছিলেন, তা হয়তো মাঝপথে থমকে গেছে। আপনার মনে হচ্ছে আপনি সব হারাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন মহাবিশ্ব আপনার সাথে অবিচার করছে। কিন্তু পরম সত্যটি হল, মহাবিশ্ব আপনার হাত খালি করছে, যাতে সেখানে আপনার প্রাপ্য সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটি তুলে দেওয়া যায়। যে মানুষগুলো আপনার যোগ্য ছিল না, যে পরিস্থিতিগুলো আপনার আত্মাকে ছোট করে দিচ্ছিল, আপনার শক্তি শুষে নিচ্ছিল, মহাবিশ্ব নিজ হাতে সেগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে। যাদের আপনার জীবনের এই নতুন এবং শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করার যোগ্যতা নেই, মহাবিশ্ব তাদের আপনার পথ থেকে সরিয়ে দিয়ে আপনাকে এক ঐশ্বরিক সুরক্ষা প্রদান করছে। এতদিন আপনি যা হারিয়েছেন বলে কাঁদছেন, তা আসলে হারানো নয়। তা ছিল মহাবিশ্বের এক নিখুঁত উদ্ধার কার্য। আজ এই মুহূর্ত থেকে আপনার চারপাশের এনার্জি বা শক্তি পুরোপুরি বদলে যাচ্ছে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত প্রত্যাখ্যান আসলে আপনার জন্য প্রস্তুত করা এক বিশাল সাফল্যের সোপান ছিল। মহাবিশ্ব আপনাকে আজ এই বার্তার মাধ্যমে বলতে চাইছে, ধৈর্য ধরো, তোমার গল্প এখানেই শেষ নয়। তুমি যা চেয়েছিলে, আমি তার চেয়ে বহুগুণ জাদুকরী, বিশাল এবং সুন্দর কিছু তোমার জন্য প্রস্তুত করছি। আপনার জন্য এমন এক অভাবনীয় সাফল্যের রাস্তা তৈরি করা হচ্ছে, যা আপনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি। আজ আপনার চারপাশে যে অদৃশ্য ঐশ্বরিক এনার্জি তৈরি হয়েছে, তা আপনার জীবনের প্রতিটি আটকে থাকা কাজকে জাদুর মতো খুলে দিচ্ছে। যে দরজাগুলো এতদিন চারপাশ থেকে বন্ধ ছিল বলে মনে হচ্ছিল, মহাবিশ্ব
আজ সেই দরজাগুলোর তালা ভাঙতে শুরু করেছে। আপনি হয়তো এখনও নিজের চোখে সেই পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কিন্তু পর্দার আড়ালে আপনার জীবনের সবচেয়ে সুন্দর চিত্রনাট্যটি এখন লেখা হচ্ছে। কিন্তু আজ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার কাছে একটি ছোট জিনিস চাইছে, আর তা হল আপনার সবকিছু নিয়ন্ত্রণ করার অদম্য চেষ্টা। কিভাবে হবে, কখন হবে, সব ঠিক হবে তো? ভবিষ্যৎ নিয়ে এই সমস্ত দুশ্চিন্তা, ভয় এবং অতিরিক্ত চিন্তাভাবনা আজ মহাবিশ্বের হাতে সঁপে দিন। নদীর প্রচণ্ড স্রোতের বিপরীতে অবিরাম সাঁতার কাটা বন্ধ করুন। আজ নিজেকে সেই স্রোতে ভাসিয়ে দিন। বিশ্বাস রাখুন, এই ঐশ্বরিক স্রোত আপনাকে ডোবাবে না, বরং এমন এক তীরে পৌঁছে দেবে যা আপনার কল্পনার চেয়েও হাজার গুণ সুন্দর। আপনি শুধু আপনার কাজ সততার সাথে করে যান। বাকি রাস্তা তৈরি করার দায়িত্ব মহাবিশ্বের। যারা আপনাকে অপমান করেছে, যারা আপনাকে একা ফেলে গেছে, যারা আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ করেছে, তাদের কথা নিয়ে ভাবা সম্পূর্ণ ছেড়ে দিন। তাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ মনে পুষে রাখবেন না। তাদের ক্ষমা করে দিন। কারণ আপনি এখন এমন এক উচ্চতায় উঠতে চলেছেন, যেখান থেকে ওই ক্ষুদ্র বিষয়গুলো আর দেখাই যাবে না। আপনার আগামী দিনগুলো এতটাই উজ্জ্বল আর ঐশ্বর্যময় হতে চলেছে, যার দিকে তাকালে তাদের চোখ ধাঁধিয়ে যাবে। আপনার সততা এবং প্রতিভার সঠিক মূল্যায়ন হতে চলেছে। আপনার জীবনে এমন সব মানুষের প্রবেশ ঘটতে যাচ্ছে, যারা আপনাকে নিঃস্বার্থভাবে সম্মান করবে, ভালোবাসবে এবং আপনার প্রকৃত মূল্য বুঝবে। এবার আরও একটি গভীর শ্বাস নিন। নিজের আত্মাকে শান্ত করুন। আপনার বন্ধ চোখে দৃষ্টিতে অনুভব করুন, মহাকাশ থেকে এক উষ্ণ, উজ্জ্বল সোনালী আলো আপনার চারপাশ থেকে আপনাকে জড়িয়ে রেখেছে। এই আলোটি ঈশ্বরের অসীম আশীর্বাদ। আপনার বুকের ভেতরে সমস্ত জমাট বাঁধা কষ্ট, অভিমান এবং ভয় এই আলোর স্পর্শে গলে যাচ্ছে। আপনার জীবনের সমস্ত অন্ধকার আজ থেকে চিরতরে মুছে গেল। আপনি আর সেই পুরনো মানুষটি নেই। আজ আপনার এক নতুন জন্ম হল। আপনি সুরক্ষিত, আপনি পরম আদরের এবং আপনার জয় সম্পূর্ণ